মারুফ, একটু জানাবেন টিকিট প্রত্যাশীদের অসন্তোষের কারণে মাঠে প্রবেশের মুখে বাধার সম্মুখীন হতে হয়েছিল কিনা ক্রিকেটারদের, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন ওখানে আমাদের একটু জানাবেন। কলি, এখন আমি আছি মিরপুর স্টেডিয়ামের যে 2 নম্বর গেট, সেই গেটের সামনে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলা যায়। সেনাবাহিনীর বেশ কয়েক প্লাটুন সদস্য এসেছে এবং র্যাবের গাড়ি, আমার পেছনে র্যাবের গাড়িও ঢুকছে এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলা চলে। এবং যেমনটা আপনি বলছিলেন যে ক্রিকেটারদের যে বহনকারী যে বাস ছিল, সেই বাস কিন্তু সময় মতো নির্ধারিত যে গেট ছিল 2 নম্বর, এই গেট দিয়ে প্রবেশ করতে পারেনি এবং বিক্ষুব্ধ যে টিকিট প্রত্যাশীরা ছিল তাদের কারণে আসলে পরবর্তীতে সেই বাস ঘুরে 4 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছিল। এবং আমি যদি একটু গেটটা দেখাই, এই ঠিক 2 নম্বর গেটটা কিন্তু বিক্ষুব্ধ যারা সমর্থক ছিল তারা কিন্তু ভেঙে ফেলেছে, ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং এরপরে কিন্তু পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে যারা বিক্ষুব্ধ সমর্থকরা ছিল তারা কিন্তু স্টেডিয়ামের সংলগ্ন যেসব অলিগলি আছে সেখানে অবস্থান নেয়। বেশ কয়েকবার দফায় দফায় কিন্তু আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়া। এবং আশপাশের যে অবস্থা আমি যদি একটু দেখাই, 2 নম্বর গেটের আশেপাশে বিপিএলকে ঘিরে যেসব ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ছিল সব কিছু কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং গেটটি এখন পুনরায় আসলে আবার চেষ্টা করা হচ্ছে ঠিক করার। একই সাথে যদি বলি, পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবাই কিন্তু এখন বেশ সরব রাস্তায় অবস্থান নিয়েছে। যদিও যানবাহন এই রাস্তা দিয়ে চলছে না মিরপুর স্টেডিয়ামের সামনে দিয়ে, তবে এখন পর্যন্ত এখন এই মুহূর্তে আর কোনো আসলে দর্শক সমাগম বা খুব বেশি ভিড় নেই, কোনো ধরনের সমস্যাও দেখা যাচ্ছে না। যাদের হাতে টিকিট আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে, যাদের হাতে টিকিট আছে তারা ভেতরে টিকিট দেখিয়ে প্রবেশ করতে পারবেন। এছাড়া যারা আছেন টিকিট প্রত্যাশী বা টিকিট পাননি, নানান অভিযোগ সহকারে যারা আছেন তাদের কাউকেই আসলে আর আশেপাশে থাকতে দেওয়া হচ্ছে না। আমরা সকাল থেকেই বলছিলাম যে অনেকেই কিন্তু অনলাইনে পেমেন্ট করার পরেও টিকিট পাননি, এটা সবচেয়ে বড় অভিযোগ। একই সাথে বিসিবি গতকালকে জানিয়ে দিয়েছিল কোনো বুথেই টিকিট দেওয়া হবে না, অনলাইনের মাধ্যমে টিকিট দেওয়া হবে, একই সাথে ব্যাংকে টিকিট দেওয়া হবে। যদিও সমর্থকরা বলছেন সকাল থেকে তারা বুথের সামনে দাঁড়িয়েছিলেন, সেখান থেকেও কোনো রেসপন্স পাননি। একই সাথে ব্যাংকের যে শাখাগুলোতে টিকিট দেওয়ার কথা সেখানে সকাল থেকে তারা কোনো টিকিটই পাননি, যে কারণে আসলে ক্ষুব্ধ হয়ে তারা বিসিবির যে 2 নম্বর গেট, এই অবস্থা তৈরি হয়েছে। জি, বুঝতে পারছি। ধন্যবাদ মারুফ আপনাকে।